মা দুর্গাকে জিজ্ঞেস করুন, বলতে পারবে না। আবার বলছে ওদের একজন নেতা, এ মা দুর্গা কোন থে? মা দুর্গাকে জানে না, এটা বাংলায় রাজনীতি করবে, বুঝুন। একটা করে ভোট তৃণমূলকে দেবে আর বিজেপিকে দলবে, বলবে দেখ দেখ ভালো করে দেখ, দেখবি জ্বলবি আর লুচির মতো ফুলবি। ইলেকশনের সময় আবার আসবে, আবার গ্যাস বেলুন ফোলাবে, ওই গ্যাস বেলুনটা ফুটো করে দিত। কিন্তু একটা প্রধানমন্ত্রীর পক্ষে এ ভাষা কি শোভা পায় যে 4ই জুন নির্বাচন হয়ে গেলে चुन चुन के अरेस्ट करेगा, सबको जेल में भेजेगा। अरे अभी तो जेल हो गया, अभी तो हिंदुस्तान को जेल बना दिया, लोकतंत्र को अब जेल बना दिया, गणतंत्र को अब जेल बना दिया। ममता बनर्जीर कोनो ग्यारंटी नहीं, আমার গ্যারেন্টি একটাই, মা মাটি মানুষ, মা মাটি মানুষ আমার গ্যারেন্টি, এবং তারা ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। আর মোদি বাবু আপনি প্রচার করে বেড়ান, আপনি নিজের ছবি তুলে বেড়ান, আপনি নিজের ছবি দেখিয়ে বেড়ান, আর আসুন আমরা মানুষের কাজ করি, আমরা মানুষের কাজ করি, আমরা মানুষের কাজ করি। আমি সংখ্যালঘু ভাই বোনদেরও বলবো, যদি দেখেন স্লোগান দিচ্ছে 17 তারিখ ওটা ওদের দাঙ্গা করার দিন, আমি মনে করি ওটা মানুষের সম্মানের দিন হোক, ঐক্যের দিন হোক। গালাগালি দিলেও মাথা ঠান্ডা করে আল্লাহর নামে প্রে করবেন, ওদের বিদায় চাইবে। আপনি আগেই মিডিয়া ট্রায়াল করে বলে দিচ্ছেন ও চোর, ও ডাকাত, তাদের সম্মান নেই, তাদের ছেলে মেয়ে নেই, তাদের বাড়িঘর নেই, সব কিছু আছে, তা সত্ত্বেও আপনারা অসম্মান করছেন। এটা করবেন না। আগে খেতে পেত না, একটা বিড়ি দিনে 3 বার টানতো, আর এখন বিজেপির নেতাগুলোকে দেখুন, কপালে একটা তিলক কেটে আর মুখে পান বাহার চিবোতে চিবোতে, ক্যা कैसा है ভোট দো নেই তো দেখ লেগা, বল কি দেখবি, ক্যাচ করা। হিন্দু মুসলমান করছেন, তাদের আমি পরিষ্কার বলি, শুনে রাখুন, আমিও হিন্দু ঘরের মেয়ে, আমার সাথে হিন্দু কার্ড খেলতে যাবেন না। আমার সাথে হিন্দু কার্ড খেলতে গেলে আগে বলুন আপনি নিজে ভালো হিন্দু কিনা, হিন্দু ধর্মের আদর্শ মানুষকে ভালো। আমি বাইরের মেয়ে, আমি বাংলার মুখ্যমন্ত্রী, আমি বাইরের মেয়ে, আর তুই বেটা হরিদাস কাতির ছেলে কি করে বেড়াস? তুই নন্দীগ্রামের ছেলে হলি কবে? তুই কবে হলে নন্দীগ্রামের ভূমিপুত্র ভাই? তোর তো এটা ভূমিও নয়, জমিও নয়, তুই তো দালালি করে গেছিস। সিপিএম এর সাথে সিপিএম এর দালালি করেছিস, বিজেপির সাথে বিজেপির দালালি করেছিস। কি দিনই তোকে ইরিগেশন মিনিস্টার করেছি, তোকে ট্রান্সপোর্ট মিনিস্টার করেছি, তোকে এনভায়রনমেন্ট মিনিস্টার করে। সবকিছু একবারে হয় না। একটা সোনার হাঁস, একটা হাঁস সোনার ডিম দেয়, তা সোনার ডিম দেয় বলে আপনি যদি সব সোনার ডিম একদিনই পেতে চান, তো হাঁসটাই তো মরে গেল, তো ডিমটা পাবেন কোত্থেকে? সোনার ডিমটা ওই ধৈর্য তো ধরতে হবে। সকালবেলায় ঘুম থেকে উঠে এই মোদির মুখ, দুপুর বেলায় ঘুম থেকে উঠে এই মোদির মুখ, খেতে খেতে মোদির মুখ, রান্না করতে গেলেও ভেসে ওঠে মোদির মুখ, বিকেল বেলাও মোদির মুখ, সন্ধ্যেবেলায় খেতে যাবেন সেখানেও মোদির ছবি, রাত্রিবেলায় ঘুমোতে যাবেন সেখানেও মোদির ছবি। বলছে মাছ খাবে না, মাংস খাবে না, ডিম খাবে না, সবাই বার্লি খেয়ে থাকবে। আর উনি চার্লি বাবু হয়ে মোদির গ্যারেন্টি দূরদর্শনকে পর্যন্ত নিজের দর্শন বানিয়ে দিয়েছে, গেরুয়া বানিয়ে দিয়েছে। বেচারা সাধুরা কোথায় যাবে? কতদিন ত্যাগ করার পরে সাধুরাই ড্রেসটা পরতে পারে। আর বিজেপির যত চোর ডাকাত মাফিয়ারা লুঠেরারা আজকে গেরুয়া পরে ঘুরে বেড়াচ্ছে, গেরুয়া পরার অধিকার। আমাকে এত ভয় দেখাবার কোনো কারণ নেই, আর আমাকে এত দুর্বল ভাববার কোনো কারণ নেই। যারা যারা মনে করবেন বিজেপি করবেন, চলে যান, আমার যায় আসে না, তাদের জন্য আমাদের দরজায় স্থান হবে না। আমাদের যারা বিড়ির মালিক আছে 4-5 জন মিলে একটা তো বড় বিড়ি হসপিটাল করতে পারো, মানে বিড়ি ট্রিটমেন্টের জন্য। যারা বিড়ি খায় তাদের ম্যাক্সিমাম টিবি হয়ে যায় আছে। আমি বলছি আর একটা নতুন করে, আমি দাঙ্গাকারীদের প্রশ্রয় দিই না, আমি দাঙ্গাকারীদের দেশের শত্রু মনে করি। আর এখানে কতগুলো হরিদাস, পিছনে লেজ নাই,